নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ছোটবেলা থেকেই প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু না কিছু নিয়ম থাকে। এই নিয়মগুলোর প্রয়োজনীয়তা আছে, কারণ জীবনে চলতে গেলে নিয়মগুলোকে ফলো না করলে কিন্তু জীবনটা ঠিকভাবে চলবে না। নিয়মাবর্তিতার প্রয়োজন আছে। এই রেস্ট্রিকশনের মধ্যে একটি হলো, ছোটোবেলা থেকে আমাদের বাবা মা বা গুরুজনরা আমাদেরকে কিন্তু একটু বলে দেন যে এর সঙ্গে মিশবে, এর সঙ্গে মিশবে না। যারা স্কুলে যাচ্ছে সেখানে বাবা মারা কিন্তু খেয়াল রাখেন যে তাদের বাচ্চা কাদের সঙ্গে মিশছে এবং কাদের সঙ্গে মিশছে না। আপাত দৃষ্টিতে এটা হয়তো শুনতে খারাপ লাগে, অনেকে বলবেন যে বাচ্চাদের মধ্যে কেন ভাগাভাগির চেষ্টা হচ্ছে। দেখুন, বাচ্চা বেলা থেকেই কিন্তু একটা নেচার সবার মধ্যে তৈরি হয়ে যায়। বাচ্চারাও কিন্তু দেখে শেখে। বাড়ির মধ্যে একটি বাচ্চা যদি কারোর ভালো ব্যবহার দেখে তাহলে সে ভালোটা শেখে, যদি সে কারোকে খারাপ ব্যবহার করতে দেখে, খারাপ কথা ব্যবহার করতে দেখে, তাহলে কিন্তু সে সেটাই শেখে। কোনো মানুষও যখন খারাপ ব্যবহার করে বা ভালো ব্যবহার করে তখন কিন্তু আমরা বলি যে এই মানুষটার বাড়ির কালচার খুব ভালো, তাই এর ব্যবহারটা খুব ভালো, কিংবা খারাপ হলে বলি খুব খারাপ। তাহলে দেখা যাচ্ছে একটা মানুষের নেচার বা স্বভাব তৈরি হওয়ার ক্ষেত্রে তার আশেপাশের লোকজন বা পরিবেশের কিন্তু প্রভাব পড়ে। আর এটা যে শুধু বাচ্চাদের ওপরেই পড়ে সেটা নয়, বড়দের ওপরেও কিন্তু এর প্রভাব পড়ে। দেখবেন অনেক মানুষ যখন তার কম বয়স ছিল সে একরকম ছিল, একটু বয়স পড়ার সঙ্গে সঙ্গে তার স্বভাব অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। হয়তো সে খুব সফট স্বভাবের ছিল, মানে তার কথাবার্তা খুব পোলাইট ছিল, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার কথাবার্তা, তার আচরণ কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেল। আপনারাও খুঁজলে এরকম মানুষ কিন্তু দেখবেন যে মানুষ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। আমি নিজে দেখেছি একজনকে, যে কিন্তু খুবই নম্র ভদ্র একজন মানুষ ছিল। পরবর্তীকালে বেশ 10-12 বছর পরে সে জীবনে অনেক উন্নতি করেছে, কিন্তু তার স্বভাব সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। সে যতটা নম্র ভদ্র ছিল সেই নম্রতা তার মধ্যে নেই, এমনকি তার স্বভাবের মধ্যে অনেক কুস্বভাব ঢুকে গিয়েছে। অর্থাৎ আপনার আশেপাশের মানুষজন যাদের সঙ্গে আপনি মেলামেশা করছেন, ওঠা বসা করছেন, তারা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তাদের প্রভাব কিন্তু আপনার জীবনে অনেকটাই এসে পড়ছে। অর্থাৎ তাদের প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করছে। সেটা ভালোভাবেও হতে পারে, খারাপভাবেও হতে পারে। ভালোভাবে হলে ঠিক আছে, কিন্তু খারাপ প্রভাব সেটা কখনোই আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে না। অনেক মানুষকে দেখবেন তারা অন্যকে অনুসরণ করে। অনুসরণ যদি ভালো কিছু নিয়ে আসে তাহলে ঠিক আছে। ধরুন কেউ একজন বই পড়ছে, তার গল্পের বই পড়ার অভ্যাস আছে, তার দেখা দেখি আপনিও সেই গল্পের বইটা পড়লেন, তাহলে কিন্তু এটা আপনার মধ্যে একটা ভালো কিছুকে নিয়ে এলো। এই অনুসরণ করলে কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের স্বভাব কি বলুন তো? মানুষ খারাপটাকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেয়। ভালো কিছুকে গ্রহণ করতে মানুষের কিন্তু অনেক সময় লাগে, যার ফলে আপনি যাদের সঙ্গে সব থেকে বেশি কথাবার্তা বলেন বা মেলামেশা করেন, আপনার অজান্তে, আপনার ব্যবহারে, আপনার আচরণে, আপনার চিন্তায় সেই মানুষগুলোর স্বভাবের প্রভাব এসে কিন্তু পড়ছে। লক্ষ্য করে দেখবেন, হয়তো কিছু বছর আগেও আপনি এতটা রাগী ছিলেন না, চট করে রেগে যেতেন না, ধৈর্যশীল ছিলেন, কিন্তু এখন আপনি নিজের মেজাজকে কন্ট্রোলে রাখতে পারছেন না। এর প্রভাব আপনার ছেলে মেয়ের ওপর পড়ছে। আর ছেলে মেয়ের ওপর রাগারাগি করলে তাদেরকে কখনোই ঠিক পথে আনা যায় না।
যার ফলে আপনার জীবনের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। আপনি নিজেই জানলেন না যে এই ক্ষতিটা আপনার জীবনে কিভাবে হলো। ইচ্ছে হোক অনিচ্ছাই হোক, এমন কিছু মানুষের প্রভাব আপনার জীবনে পড়েছে যার ফলে আপনার জীবনে এই বড় ক্ষতিটা হয়ে গেল। সেটা হয়তো আপনি বুঝবেন অনেক দিন পরে, কিন্তু দেখবেন তখন আপনার আরও বড় ক্ষতি হয়ে গিয়েছে। তাই প্রথম থেকেই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। প্রথমত যে মানুষদের থেকে আপনি সাবধানে থাকবেন তারা হলো অলস ব্যক্তি। অলসতা মানুষের জীবনের বড় শত্রু। কাজ আমাদের সকলকেই করে যেতে হবে। কাজটা যদি আপনি করে যান এবং পরিশ্রমটা যদি আপনি করেন, তাহলে কিন্তু সফলতা নিজে থেকে আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে। ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বোঝাই। যে ধরুন আপনি এমন কোনো মানুষের সঙ্গে ওঠা বসা করছেন যে খুব লেজি, সে কাজ করে কিন্তু সে 5 দিন কাজ করলো না, একদিন করলো, একদিন রাত জেগে সে কাজটি কমপ্লিট করে নিল, সে সফলতা পেয়ে গেল। কিন্তু আপনি ওই একদিনের রাত জাগার যে পরিশ্রম সেটা আপনি নিতে পারবেন না। আপনি 5 দিন 2 ঘন্টা করে কাজ করে আপনার কাজটা কমপ্লিট করেন, এবং এটাই কিন্তু সঠিক নিয়ম। কিন্তু ওই মানুষটিকে দেখে আপনি যদি ওই মানুষটির মতো হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের কাজটা ভালো মতোভাবে কমপ্লিট করতে পারবেন না। হয়তো বলবেন যে আমি কেন ওর মতো হব, কিন্তু এটা মানুষের একটা নেচার। মানুষ যা দেখে তাই কিন্তু করে ফেলে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একদিন মণি মল্লিককে চিন্তিত দেখে বললেন, কি গো এখানে বসে যে, একটু কাজ করলে লোকে ওই কত কথা বলে, কিন্তু সবুর করতে হয় গো, কাজ করতে হয়। দেখো না, পাখির ডিম ফোটার সময় না হলে ডিম ফোটে না, তাই যতক্ষণ ডিম ফুটে ছানা বের না হয় ততক্ষণ পাখি তার মধ্যে তা দিয়ে যায়। প্রত্যেক প্রাণী কিন্তু নিজের নিজের কর্ম করে যায়, ব্যতিক্রম শুধু মানুষ। মানুষই খালি ভাবে কাজই করে যাচ্ছি। এটা যদি আপনি ভাবেন আর অলস ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করেন, তবে সেই স্বভাব ধীরে ধীরে আপনার মধ্যে প্রবেশ করবে, যা আপনাকে দুর্ভাগ্যের দিকে নিয়ে যাবে। অলসতা কিন্তু আসুরিক গুণের মধ্যে একটি গুণ, সেই জন্য আসুরিক শক্তিকে কখনো প্রকটিত হতে দিতে নেই। দ্বিতীয়ত, কিছু মানুষ আছে দেখবেন, তারা নিজেরা মনে করে তারা সব জানে এবং আপনাকে এমনভাবে প্রেজেন্ট করে যে আপনি কিছুই জানেন না। তারা অনেক মানুষের সামনে আপনাকে সেই রকমভাবে প্রেজেন্ট করে ফেলছে। এর ফলে কি হচ্ছে, আপনার মধ্যে কনফিডেন্স কমে যাচ্ছে। তারা এমনভাবে আপনাকে প্রমাণিত করবে যে আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, আপনি যা জানেন সব ভুল, তারা যেটা জানে সেটা সব ঠিক। ক্রমাগত এই সব শুনতে শুনতে আপনার মনের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হবে। আপনার মনের মধ্যে যদি এই ধারণা তৈরি হয় যে আপনি পারছেন না, তাহলে যে কাজটা আপনার পারার কথা ছিল সেই কাজটাও কিন্তু আপনি পারবেন না। আপনার জীবন অবনতির দিকে এগিয়ে যাবে। তৃতীয়ত, যে মানুষদের আপনি এড়িয়ে চলবেন তারা হলো রাগী মানুষ। 6 রিপুর মধ্যে ক্রোধ কিন্তু মানুষের সবচেয়ে বেশি ক্ষতিকর, কারণ ক্রোধের আগুন যার মধ্যে থাকে সে নিজের সাথে সাথে আশেপাশের মানুষদের জীবনও জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়। ক্রোধ এমন একটি রিপু যা স্বাভাবিক বুদ্ধি নাশ করে। রাগ যদি মানুষের মধ্যে প্রবল রূপ ধারণ করে, তাহলে মানুষ ঠিক আর ভুলের পার্থক্যই করতে পারে না। যেমন ধরুন, রামায়ণে রাম যখন হরধনু ভঙ্গ করেছিলেন, তখন পরশুরাম প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে হরধনু ভঙ্গ হয়েছে, তখন তিনি ছুটে এসেছিলেন এবং রামচন্দ্রকে প্রবল ভৎসনা করেছিলেন। তিনি এতটাই ক্রোধান্বিত হয়েছিলেন যে
তিনি ভাবতে পারলেন না, যুক্তি দিয়ে তিনি বিচার করতে পারলেন না যে হরধনু যে ভেঙেছে সে সাধারণ মানুষ নয়। কারণ হরধনু কি, অর্থাৎ হরধনু যে মহাদেবের একটি ধনুক, এটা ভাঙা যে সাধারণ মানুষের কাজ নয় এটা তিনি জানতেন। কিন্তু এই হরধনু ভঙ্গ হয়েছে এই ব্যাপারটাতে তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে বিচার বিশ্লেষণ করে তিনি কিছুই ভাবতে পারলেন না। প্রচণ্ড রেগে রামচন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছিলেন এবং তাকে বলেছিলেন যে সে যদি শক্তিশালী হয় তাহলে যেন পরশুরামের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়। রামচন্দ্র স্বভাবতই ধীর স্থির প্রকৃতির মানুষ ছিলেন, তাই পরশুরামকে অত রেগে যেতে দেখেও তিনি কিন্তু নিজের ধৈর্য হারালেন না। তিনি পরশুরামকে বলেছিলেন যে যেহেতু তিনি ক্ষত্রিয়, তাই তিনি বলেছিলেন যে ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে ব্রাহ্মণদেরকে রক্ষা করা। পরশুরাম ব্রাহ্মণ, তাই তিনি অর্থাৎ রামচন্দ্র কখনোই পরশুরামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবেন না। এই নম্র ব্যবহার দেখে তখন পরশুরাম বুঝতে পেরেছিলেন ইনি তো সাধারণ মানব নন, ইনি তো স্বয়ং ভগবান। পরশুরামের ধারণা পাল্টে গিয়েছিল। তাহলে দেখুন, পরশুরামের ক্রোধের কারণে তিনি কিন্তু রামচন্দ্রকে চিনতে পারেননি, অর্থাৎ তার স্বাভাবিক বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল। পরশুরামের মতো ধার্মিক, বিচক্ষণ, যুদ্ধ বিষয়ে পারদর্শী মানুষ, যদি সবচেয়ে বড় কথা তিনি একজন সাধক, সেই রকম গুণী মানুষও যদি ক্রোধের কারণে বুদ্ধিভ্রষ্ট হতে পারেন, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ভুল হতেই পারে, যার ফলে ক্রোধের বশে আমরা কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। সুতরাং এই রকম মানুষদের প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে হবে। চতুর্থত, যারা অধর্মের পথে চলে তাদেরকে কখনোই জীবনে স্থান দেবেন না। যেমন ধরুন মহাভারতের কর্ণ, তিনি কিন্তু ধার্মিক ছিলেন, তিনি কিন্তু যুদ্ধবিদ্যায়ও পারদর্শী ছিলেন, কিন্তু তিনি এমন সঙ্গে পড়েছিলেন, অর্থাৎ দুর্যোধন এবং শকুনির সঙ্গে মিলে তিনি এমন ভুল করেছিলেন যে তার জীবনের উদ্দেশ্যটাই অন্য পথে চালিত হয়েছিল। সুতরাং যারা ভুল পথে চলছে, অধর্মের পথে চলছে, তারা আপনার যতই আপনজন হোক, যতই নিজের হোক, তাদের থেকে আপনি দূরত্ব বজায় রাখুন, না হলে তাদের প্রভাবও আপনার জীবনে এসে পড়বে এবং আপনার জীবনে কিন্তু ধ্বংস নেমে আসবে। চতুর্থত, যারা নিজেদেরকে বাদ দিয়ে অন্যের দোষ দেখে, যারা অন্যের প্রত্যাশী, যারা আশা করে তাদের জন্য অন্যরা সবাই অনেক কিছু করবে, কে কি করেনি সেই হিসাব করতেই তারা ব্যস্ত থাকে, এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাটাই শুভ। এদেরকে কখনো শুধরাতে যাবেন না, কারণ আপনি চাইলেও এদের মন আপনি পরিবর্তন করতে পারবেন না। তার পরিবর্তে আপনি এদের মতো হবেন না, আপনি এদের থেকে দূরে থাকুন। অন্যের বিপদে আপদে আপনি এগিয়ে যান, আপনার আশেপাশের মানুষদের প্রতি আপনি দায়িত্ব কর্তব্য সবই করুন, আপনি নিজের কাজটি করুন, কিন্তু আপনি কারোর থেকে কিছু আশা করবেন না। কারণ এ জগতে আপনি যদি কারোর থেকে কিছু আশা করেন তাহলে কিন্তু আপনি নিরাশ হবেন। যদি কিছু আশা করেন তাহলে আপনি আপনার ঈশ্বর বা পরমাত্মার থেকে করুন, তিনি ছাড়া আপনাকে কেউ আর কিচ্ছু দিতে পারবে না। তার আশীর্বাদ যদি আপনি পান তাহলে আপনার জীবনে আর কারোর কোনো কিছুর দরকার নেই। ঠাকুর বলছেন, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো, সর্বস্ব দিয়ে দাও, ফিরে কিচ্ছুটি চেও না, ভালোবাসা দাও, সেবা দাও, যা তোমার দেবার আছে দিয়ে যাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিচ্ছু চেও না, কোনো শর্ত করো না, তাহলে হলে তোমার ঘাড়েও কোনো শর্তই চাপবে না। আর কাদের থেকে আপনি দূরে থাকবেন? দেখবেন
কিছু মানুষ আছে যাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছে, সঙ্গে সঙ্গে তারা আপনাকে উত্তর দেবে ভালো নেই, এই আমার এই প্রবলেম, এই আমার সেই প্রবলেম, আমার শরীরের প্রবলেম, আমার মানসিক প্রবলেম, অর্থাৎ নেগেটিভ চিন্তার মানুষ। আপনি যদি পজিটিভ চিন্তার মানুষদের সঙ্গে উঠা বসা করেন তাহলে আপনার মধ্যে পজিটিভিটি আসবে, কিন্তু আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনার মানুষদের সঙ্গে উঠা বসা করেন তাহলে আপনার মধ্যেও সেই পজিটিভিটি কিন্তু প্রভাব বিস্তার করবে। কিছু মানুষ আছে দেখবেন তারা সব সময় বলছে কিচ্ছু ভালো লাগছে না, আমার কোনো কিছু ভালো লাগছে না, অর্থাৎ জীবনটাকে তারা খুব কঠিনভাবে দেখে। বাস্তবে জীবনটা কিন্তু সুন্দর, তাকে দেখতে জানতে হয়। জীবনকে আপনি যেভাবে দেখবেন জীবন আপনার কাছে ঠিক সেভাবেই ধরা দেবে। অর্থাৎ জীবনটাকে যদি আপনি সুন্দর করে থাকেন তাহলে জীবন সুন্দর, আর না হলে কিন্তু জীবন জটিল, জীবন অসুন্দর। আসলে ভালো খারাপ এই সমস্তটাই কিন্তু উপলব্ধির বিষয়। যখন দুঃখ কষ্ট সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা যাই তখন জগৎটা আমাদের কাছে অত্যন্ত ভয়ানক বলে মনে হয়, কিন্তু আপনার জীবনে যখন অনেক কিছু ভালো হয়, আপনার মনটা ভালো হয়ে যায়, তখন দেখবেন জীবনটাকেও আপনার সুন্দর মনে হচ্ছে। আসলে ভালো খারাপ দুটো দিকই আছে, আপনাকে সেটা মেনে নিতে হবে। এই জগৎ যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে নিয়ে নানান রকম খেলা খেলছেন এবং বসে বসে উপভোগ করছেন। তাই তো ঠাকুর বলেছেন যে ঈশ্বরের প্রকাশ যে শুধু সাধুতেই আছে তা নয়, পাপীতেও আছে। তার প্রকাশ প্রেমিকের মধ্যেও যেমন আছে, আবার একজন খুনির মধ্যেও সেরকমভাবে আছে। ঈশ্বর সকলের মধ্যে দিয়েই নিজেকে প্রকাশ করেন। অসুচি বস্তুর ওপর পড়লেও আলো তো অসুচি হয় না, আর সূচি বস্তুর ওপর পড়লেও তার গুণ বাড়ে না। আলো তো নিত্য শুদ্ধ ও পবিত্র ও সুন্দর। আপনাকেও সেই সুন্দর আলোর স্পর্শটা অনুভব করতে হবে। অর্থাৎ জগতে যা কিছু ভালো সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে, যা কিছু খারাপ সেগুলোকে বর্জন করতে হবে। অর্থাৎ জগৎটাকে আপনার একটু ছেঁকে নিতে হবে, তাহলে দেখবেন জগৎটা আপনার কাছে সুন্দর হয়ে উঠেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।